إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة حق ما لم يؤمر بالمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة متفق عليه আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ ও সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলিমদের উপর আল্লাহর আনুগত্যকে আল্লাহর ইতিআতকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিআত তথা আনুগত্যকে ফরজ করেছেন এবং এই আনুগত্য কারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তার রহমত দ্বারা আচ্ছাদিত করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং আখিরাতে তারা পরকালে তারা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে মর্মে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরঙ্কুশ নির্ভেজাল ইতিআত ব্যতীত আনুগত্য ব্যতীত এই দুনিয়াতে কোনো মুমিন মুসলিমের জীবন সফল হতে পারে না এবং কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানিও সে পাবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরঙ্কুশ নির্ভেজাল আনুগত্যের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া এবং আখিরাতের জীবন কৃতকার্য তথা সফল হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি সম্মানিত হাজিরিন আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা যদি আপনারা বুঝে নেন তাহলে মুসলিমদের ভিতরে যত দল উপদল রয়েছে যত ফিরকাবাজি রয়েছে দলাদলি যা আপনারা দেখছেন আপনাদের চোখের সামনে বিদ্যমান এই সব কিছু কি ভ্যানিশ হয়ে যাবে সবকিছু ভ্যানিশ হয়ে যাবে মানে সাধারণ মানুষ অন্তত তাদের কাছে একটা তাসাউর একটা অবকাঠামো তারা বুঝতে পারবে যে তাদের কোন পথে চলতে হবে একটা মাসলাক একটা চলার পথ স্পষ্ট হবে তারা বুঝতে পারবে যে তাদেরকে কোন পথে চলতে হবে তারা এটা স্পষ্টভাবে বুঝতে পারবে এবং সমস্ত দলাদলি থেকে আপনারা মুক্তি পাবেন যদি আজকের এই আলোচনাটা ভালো করে শুনেন এবং বোঝেন আর এই আলোচনাটা আমি যে নতুন করতেছি খুতবার মধ্যে বিষয়টা তা এটা চিরমীমাংসিত একটি আলোচনা যুগ যুগ ধরে সালাফগণ সালাফি উলামায়ে কেরাম এবং স্বর্ণযুগের যারা মুসলিম কুরুনুল মুফাদ্দালা সাহাবায়ে কেরাম তাবেঈনে আযম তাবা তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন তারা সবাই এই দিকে মানুষকে ডেকেছেন
এই বিষয়টি মানুষের সামনে স্পষ্ট করেছেন যে হাজিরের সেই বিষয়টি আর কিছু নয়, তা হচ্ছে তাআতুল্লাহি ওয়া তাআতুর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের নিরঙ্কুশ নির্ভেজাল আনুগত্য। আর আমরা যে ধারাবাহিক আলোচনা করতেছি সে বিষয়টি হচ্ছে আশিরকুল আকবারু ফিল উলুহিয়াতি। আশিরকুল আকবারু ফিল উলুহিয়াতি, ইবাদতে বড় শিরিক কিভাবে হয় ইবাদতের মাধ্যমে। যেই বড় শিরিক একজন মুসলিমকে তার ইমানিয়াত থেকে, তার ইসলাম থেকে বের করে দেয়। তো সেই ধারাবাহিকতা পর্যায় হচ্ছে আজকে সপ্তম পর্যায় বা সপ্তম বিষয়, 7 নম্বর বিষয়, আশিরকুল আকবার ফিল উলুহিয়া ফি তাআ, আনুগত্যের মাধ্যমে, আনুগত্যের ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে কিভাবে বড় শিরিক হয়, এবং সেই আনুগত্যটা হচ্ছে ইবাদত। আনুগত্যটা হচ্ছে কি? ইবাদত। আর তাআত ইবাদত। আনুগত্য হচ্ছে কি? আনুগত্য হচ্ছে, তাআ হচ্ছে ইবাদত, মানে অনুসরণ করা, ফলো করা, ইতিআত করা, এটা হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা আয়াত নম্বর 92 ইরশাদ করেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইতিআত করো, আর রাসূলের ইতিআত করো। তাহলে আল্লাহর আদেশ আমরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার এটি, আর আল্লাহর আদেশ হচ্ছে ইবাদত। ওয়া সারফু ইবাদাতিত তাআতি লিগাইরিল্লাহ শিরকুন আকবার। আর আনুগত্যের যে ইবাদত, যেটি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, এটি হচ্ছে ইবাদত। এই ইবাদত অন্য কাউকে দিয়ে দেওয়া শিরক আকবার। তাহলে তাআ, আনুগত্য সম্পর্কে জানতে হবে আমাদের বিস্তারিত। 5 প্রকারের আনুগত্য বা তাআ আজকে উল্লেখ করব। 5 প্রকারের। কয় প্রকার? 5 প্রকার। এই প্রকারের মধ্যে যেটি মারাত্মক শিরক আকবার, এবং যেটি হারাম, মুহাররম, শিরকের পর্যায়ে না গেলেও হারাম, সেটি অবশ্য আমাদেরকে জানতে হবে। আর আমি সবগুলি বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজে যে মাযহাবী কোন্দল রয়েছে, মাযহাবী দলাদলি, আপনি ধর্মীয় বিষয়ে কিছু জানেন আর না জানেন, আপনি এতটুকু বলতে শিখেছেন, আমি একজন হানাফি। যদি বলা হয় যে হানাফি কি জিনিস, শুধু হানাফি বলবো না, কেউ মালিকিও হতে পারে। আফ্রিকা মহাদেশের হলে সে মালিকি, ইন্দোনেশিয়া, কেরালা, এই সমস্ত এলাকার লোকেরা হচ্ছে শাফি, অন্য কোথাও হচ্ছে হাম্বলি। এই যে মাযহাব, 4টি মাযহাব পৃথিবীতে বিদ্যমান, এই মাযহাব আপন জায়গায় ঠিক আছে, আপন জায়গায় ঠিক আছে, কিন্তু মাযহাব মানতে গিয়ে এক শ্রেণীর মানুষ বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করে মাযহাবকে একটা নতুন করে ধর্মের রূপ দিয়েছে। এটাই হচ্ছে সমস্যা, এটাই হচ্ছে সমস্যা। নইলে গ্রহণযোগ্য প্রত্যেক যুগের বড় যিনি আলেম ছিলেন, ইমাম ছিলেন, তার কোরআন সুন্নাহ মোতাবেক তার রায় বা মতামত, কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহর অনুকূলে তার মতামত মানা কোনো অন্যায়, অবিচার না। কিন্তু মানুষ অতিরঞ্জন করে, গুলু করে, বাড়াবাড়ি করে তাকে রাসূলের পর্যায়ে পৌঁছে দিয়েছে। এটাই হচ্ছে সমস্যা, সমস্যা এই জায়গায়। তাহলে একজন সাধারণ মানুষ, তাকে দিন শিখতে হলে একজন আলেমের কাছে যেতে হবে না? অবশ্যই যেতে হবে, যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কোনো কিছু বিষয়, দিনের বিষয়, কোনো কিছু মাসআলা, আকীদার হোক, আমলের হোক, যদি না জানো, তোমরা আহলে যিকির, যারা আহলুল ইলম, যারা যোগ্য উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করো, আল্লাহই স্বয়ং বলেছেন। তাহলে সুয়াল জবাবের মাধ্যমে একজন সাধারণ মানুষ আলেমের কাছ থেকে দিন শিখবে, এটা জরুরি। কিন্তু ওই আলেমকে যদি আপনি নবীর স্থানে বসিয়ে দেন, এটাই হচ্ছে চরম অন্যায়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম হচ্ছে রিসালাতের মাকাম, নবী এবং রাসূল, তার স্থানে কাউকে বসানো যাবে না। যেমন আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না, নবীর আনুগত্যে, নবীর ইতিআতে অন্য কোনো বুজুর্গকে, কোনো ইমামকে বসানো যাবে না। আশা করি বুঝতে পারছেন কথা। তাহলে সমস্যা কি? যে মাযহাবী যে গোরামি কোন্দল, এটা এত চরম পর্যায়ে পৌঁছেছে বর্তমানে আমাদের উপমহাদেশগুলিতে, যে বিভিন্ন কারণে, গোরামির কারণে হোক, তাআসসুবের কারণে হোক, মাযহাবী তাআসসুব, অথবা অজ্ঞতার কারণে হোক, আর যে কোনো কারণে হোক, অনেকে, সবাই না, অনেকে মাযহাবের ইমামগণকে মানতে গিয়ে বাড়াবাড়ি করে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে উপেক্ষা করে তারা
বলতেছে এটা আমাদের মাযহাব, মাযহাবের বাইরে আমরা কোনো কিছু মানতে পারবো না। মাযহাবের বাইরে কোনো সহিহ কথা আসলে, রাসূলের হাদিস আসলে তখন কখনো ইনকার করে, অস্বীকার করে, কখনো বা সেটাকে বিভিন্নভাবে এক কথায় সেটাকে অ্যাভয়েড করে চলে। এটাই হচ্ছে সমস্যা। প্রিয় হাজিরিন, 1 নম্বর, তাহলে যদি আপনি আনুগত্যের বিষয়টি আজকে ক্লিয়ার ভাবে বুঝতে পারেন, তো ইতিআত, যে কোন ইতিআত, কোন তাআ হচ্ছে ইবাদত, তাহলে আর আপনি শিরকে পড়বেন না, কুফরিতে পড়বেন না। তারপরে মাযহাবী যে গোলামি রয়েছে, কোন দল রয়েছে, তা থেকে আপনি বাঁচতে পারবেন, তা থেকে আপনি বাঁচতে পারবেন, সে যত বড় হুজুরই হোক, যত বড় আলেমই হোক। 5 নম্বরের আমরা বলেছি যে 5 প্রকারের আনুগত্য তথা ইতিআত আমরা উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে আল-আউয়াল আত-তাআতুন ওয়াজিবাতুন দায়মান। এক প্রকারের আনুগত্য রয়েছে সর্বদা, দায়মান, সেটা ফরজ, মানে আপনাকে করেই যেতে হবে, আপনাকে সেই আনুগত্য, সেই ফরমানদারি করেই যেতে হবে। এটা হচ্ছে ফরজ, ওয়াজিব বলেন আর ফরজ বলেন একই। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তাআতুল্লাহি ওয়া তাআতুর রাসূল, তাআতুর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, আল্লাহ এবং তার রাসূলের ফরমানদারি করা, এটি হচ্ছে ফরজ, ওয়াজিব। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, এমনকি রাসূলের যে আনুগত্য করতেছেন, এটা রাসূলের আনুগত্য করলে আল্লাহরই আনুগত্য করা হয়, কারণ রাসূলকে কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা নিসা আয়াত নম্বর 80, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। মাইয়ুতির রাসূলা, যে ব্যক্তি রাসূলের ইতিআত করলো, আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করলো। কারণ কি? রাসূলকে কে পাঠাইছে? আল্লাহ। আর আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রাসূল হাওয়া থেকে, খাহেসাত থেকে কোনো কথা বলেন না, কুপ্রবৃত্তির ধারণায় কথা বলেন না, মন থেকে মন গড়া কোনো কথা বলেন না আমার রাসূল। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল যা কিছু বলেন ওহী ভিত্তিক কথা বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে আপনি আল্লাহরই আনুগত্য করলেন, এই কথার সঙ্গে আল্লাহ বাতলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের ইতিআত করলো, সে আল্লাহরই ইতিআত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো ইমাম এর ক্ষেত্রে এই কথা বলা যাবে না, কারণ কোনো ডকুমেন্ট, কোনো দলিল নেই। আল্লাহ বলেন নাই যে কোনো ইমামের অনুসরণ করলে সেটা আল্লাহর আনুগত্য হবে, আল্লাহর ইতিআত হবে। কিন্তু রাসূলের আনুগত্য করলে যে আল্লাহর ইতিআত হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। তাহলে রাসূলের সামনে আর কাউকে বসানো যাবে রাসূলের স্থানে? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। সূরা হুজুরাতের প্রথম আয়াত, 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল থেকে তোমরা আগে বেরিয়ে যেও না কোনো ক্ষেত্রে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের অনুসারী হয়ে থাকো, ফলোয়ার হয়ে থাকো। সূরা আরাফের আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। হে মানুষগণ, মুমিনগণ, সব পৃথিবীর সমস্ত মানুষেরা, তোমরা ওই জিনিসের আনুগত্য করো, অনুসরণ করো। এখানে ইত্তেবা বলা হয়েছে, ইত্তাবিউ, তোমরা ওই জিনিসের ইত্তেবা করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? ওহী। ওহী 2 প্রকার, কোরআন আর হাদিস। এই 2টাকে অনুসরণ করতে বলা হয়েছে। আর এই 2টা অনুসরণ করতে গিয়ে যদি আপনি না বোঝেন কোনো ক্ষেত্রে, এর ব্যাখ্যা গ্রহণ করতে পারবেন আপনি বড় যোগ্য উলামায়ে কেরামের কাছ থেকে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ তাআলা বলেছেন, আর কোরআন সুন্নাহ ব্যতীত, ওহী ব্যতীত, ওহীকে বাদ দিয়ে অন্য কোন ওলি আউলিয়া, পীর বুজুর্গের অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু তোমাদের স্বভাব হচ্ছে তোমরা নসিহত, উপদেশ খুব কমই গ্রহণ করো হে মানব জাতি। তাহলে এ হচ্ছে 1 নম্বর আনুগত্য, তাআতুন ওয়াজিবাতুন দায়মান, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে এই মর্মে। আমরা এই খুতবায় সবগুলো উল্লেখ করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইদা আমারতুকুম বিশাইইন ফাতু মাস্তাতাতুম, তোমাদেরকে যখন কোনো বিষয় আমি আদেশ করি, যথাসাধ্য সর্বশক্তি দিয়ে সেটি তোমরা পালন করো। সূরা হাসরে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা কিছু দেন তা তোমরা নিয়ে নাও, তা তোমরা নিয়ে নাও।
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে রাসূল মানা করেন, নিষেধ করেন, বারণ করেন, তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে রাসূলের আনুগত্য এটা ফরজ, ওয়াজিব। রাসূলের আনুগত্যের সামনে আর কাউকে বাধা হিসেবে দাঁড় করানো কোনো ইমানদারের কাজ না, মনে রাখবেন। 2 নম্বর আনুগত্য হচ্ছে তাআতুন ওয়াজিবাতুন ইন কানাত ফি গায়রি মাসিয়াতিল্লাহ। যদি পাপের কাজে না হয়, পাপের কাজ ব্যতীত এমন আনুগত্য যেটাও ওয়াজিব বা ফরজ, সেটা আবার কি? আমি শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসা আয়াত নম্বর 59 নম্বর আয়াত, লম্বা আয়াত। আর যত মাযহাবী ভাইয়েরা রয়েছেন, মাযহাবী উলামায়ে কেরাম রয়েছেন, মানে মাযহাবের যারা মুতাআসসিব, তারা এই আয়াতের অপব্যাখ্যা করে। আমি এই মিম্বরে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, তারা কি করে জানেন? এই 59 নম্বর আয়াতের অর্ধেকের ব্যাখ্যা করে, অর্ধেকের ব্যাখ্যা করে না। আর আমার কথা আপনি যাচাই করবেন, যদি সত্য না ভান তখন আমাকে বলবেন, কারণ আমি জেনে শুনে বলতেছি। ওই হুজুরদের এই আয়াতের তাফসীর নিজে কানে শুনেছি, ভিডিওতে দেখেছি যে কি করে, নইলে যে ব্যবসা চাঙ্গা থাকে না ভাই। আর এটা হচ্ছে আল্লাহর কাছে চরম অন্যায়, যে একটা আয়াতের আপনি অর্ধেক ব্যাখ্যা করবেন, আর অর্ধেকের ব্যাখ্যা করলে আপনার ধর্মের নামে আপনি মিথ্যা ব্যবসা করতে পারবেন না। এই জন্য বাকি অর্ধেক আয়াত আপনি ছেড়ে দিবেন বা এরই পাশ কাটিয়ে চলে যাবেন, এটা হারাম। প্রত্যেকেই যাদের কাছে অ্যান্ড্রয়েড আছে, বাংলা কোরআন সফটওয়্যার আছে না, সূরা নিসা আয়াত নম্বর 59, হে যুবক ভাইয়েরা, তোমরা উঠে আসো, তোমরা বের হয়ে আসো, কোরআন সুন্নাহ বুঝো তোমরা, আর অন্ধকারে পড়ে থেকো না, কোন বুজুর্গের অন্ধ অনুকরণ করো না। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা জাতির কর্ণধার। এই আয়াত অবশ্যই তোমরা পড়বা। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ইতিআত করো, আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর 2 শ্রেণীর লোকেরা। কয় শ্রেণী? 2 শ্রেণী। শাসক গোষ্ঠী, শাসক, বুঝতে পেরেছেন? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বলেন, আর রাজা বলেন, বাদশাহ বলেন, এরা হচ্ছে কি? উলিল আমর। 1 নম্বর এরা হচ্ছে, 1 নম্বরে এরা। 2 নম্বর শ্রেণীর লোক হচ্ছে প্রত্যেক দেশের যোগ্য উলামায়ে কেরাম, প্রত্যেক দেশের যোগ্য উলামায়ে কেরাম, উলিল ইলমি ওয়াল ফিকহ, যাদের ফিকহের জ্ঞান রয়েছে, ফকিহ, বিভিন্ন আয়াত এবং হাদিসের তাফসীর পড়ে একাধিক মাসালার মধ্যে একটাকে তারজিহ করতে পারেন, একটাকে যেটা বেশি প্রাধান্যযুক্ত, বেশি সহি, ওইটাকে প্রাধান্য দিতে পারে, সে হচ্ছে উলিল ইলমি ওয়াল ফিকহ, সে হচ্ছে আহলুল ইলম। তো 2 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আনুগত্য করতে বলেছেন, যদি পাপের কাজে না হয়, আল্লাহর নাফরমানির কাজে না হয়, রাসূলের বিরুদ্ধাচরণে না হয়, তারা হচ্ছে উলিল আমর, শাসক গোষ্ঠী, আর হচ্ছে যোগ্য উলামায়ে কেরাম। মনে থাকবে? এখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে গেলে তো আর কোনো ইখতিলাফ হবে না, কারণ কোরআন সুন্নাহ যা আছে স্পষ্ট। কিন্তু এমন কিছু মাসআলা আছে যেগুলি কোরআন সুন্নাহ স্পষ্ট নাই, যেমন বর্তমানে ব্যাংকিং সিস্টেম, সুদের বিভিন্ন প্রকরণ আছে না নাই, আপনার কাছে স্পষ্ট না, তখন আপনি আলেমের দ্বারস্থ হতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম, শাসক এবং উলামায়ে কেরামের আনুগত্য করতে গেলে যখন ইখতিলাফ হবে, আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তানাজু হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, তখন আর কোনো বুজুর্গ, কোনো ইমাম, কোনো শাসকের অন্ধ আনুগত্য চলবে না। ধরেন যে আমাদের দেশগুলিতে আল্লাহ তাদেরকে হেদায়েত করেন, আমাদের যারা শাসক, অভিভাবক, শাসক মানে কি? অভিভাবক। অনেক সময় দেখবেন যে শিরকি কুফরির কথাবার্তা তারা বলে ফেলে না জেনে, কারণ তারা জানে না, অজ্ঞ তারা। আমরা এটাই মনে করি তারা জানে না, তাদের জ্ঞান নেই। কারণ জেনে শুনে কেউ কুফরি কথা বলবে না। কেউ বলতেছে ধর্ম যার যার, অনুষ্ঠান সবার। শুনছেন না শুনেন নাই? না, ধর্ম যার যার, অনুষ্ঠানও তার তার, এটা হচ্ছে সঠিক। এখন ওই আলেমের, ওই নেতার ওই কথা মানা যাবে? তার মানে ধর্ম যার যার, আপনি মুসলিম, অনুষ্ঠান সবার, মানে আপনি মূর্তি পূজা, দুর্গা পূজা, কালী পূজার মধ্যে আপনি যোগদান করবেন, সমস্যা নেই। না, এটা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের খেলাফ, ফরমানদারির খেলাফ। তাহলে এই নেতার কথা, এই কথা মানা যাবে না। শাসক বলতেছে যে দুর্গা গজে চড়ে দুর্গা এসেছে, এই জন্য এবার ধান বেশি হয়েছে। সে যা বলেছে তার জন্য সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, সে আপনার অভিভাবক, কিন্তু তার এই কুফরি কথা মানা যাবে যাবে না। এরকম বহু উদাহরণ রয়েছে। হ্যাঁ, তারপরে যদি
এমনটা বাধ্যতামূলক করে যে 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবসে অমুক মাজারে অমুক নেতার মাজারে যাওয়া বাধ্যতামূলক, যেতেই হবে, যাওয়া যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ এখনো ওই পরিস্থিতি হয় নাই, হয়েছে? হয়নি। তারা নিজেরা যাচ্ছে, যাক, আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি, তাদেরকে দাওয়াত দিচ্ছি, কিন্তু আমরা যাব না। কিন্তু এইরকম কঠিন পরিস্থিতি যেন না হয়। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্যে কোনো ইখতিলাফ হবে না, কিন্তু উলিল আমরের আনুগত্য করতে গেলে ইখতিলাফ হবে। ইখতিলাফ হলে আল্লাহ তাআলা বলেছেন, সমাধান বলে দিয়েছেন। আর এই যে ফাইন তানাজাতুম ফি শাইইন, আচ্ছা আমাদের হুজুরেরা কোনটুকু তাফসীর করে এটা বলে দেই, তারা তাফসীর করে এটা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এই পর্যন্ত বলে থেমে যায়। যারা বলে যে মাযহাব মানা ফরজ অন্ধভাবে, তারা এখানে থেমে যায়, বাস, আর সামনে আগায় না। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে, আকীদার বিষয় হোক আর অন্য বিষয় হোক, যদি তোমাদের ইখতিলাফ হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে ইখতিলাফ, মতানৈক্য দেখা দেয়, তখন তোমরা বিতর্কিত বিষয়ের ফায়সালা গ্রহণ করবা আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে, ফিরিয়ে দাও। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূলি, যদি ঈমানদার হয়ে থাকো, সত্যিকার মুমিন হয়ে থাকো, তাহলে তোমাদের বিতর্কিত বিষয়, ইখতিলাফি বিষয়টা ফিরিয়ে দাও সমাধানের জন্য আল্লাহর দিকে এবং রাসূলের দিকে, মানে কিতাবুল্লাহর দিকে, সুন্নাতে রাসূলের দিকে, কোরআনের দিকে এবং হাদিসের দিকে ফিরিয়ে দাও, মানে কোরআন হাদিস থেকে সমাধান গ্রহণ করো। 4 হুজুর, 4 ইমাম, 4টি মত দিয়েছে, 4টি হক না, একটি বিষয়ে একটা হক হবে। ওই হকটা আপনি কিভাবে বুঝতে পারবেন? এই 4 জনের মতকে কোরআন হাদিস দিয়ে যাচাই করবেন। যারটা কোরআন হাদিসের অনুকূলে হবে নিয়ে নেবেন, যারটা কোরআন হাদিসের মুখালেফ হবে সেটা ছেড়ে দেবেন। তাহলে ইখতিলাফ হয়ে গেলে, তানাজু হয়ে গেলে, কোন ইমামের কথাকে, কোন আলেমের কথাকে অন্ধভাবে মানা যাবে না। আর যদি আপনি বুঝতেই পারেন যে এটি হুজুর ভুল বলছে, তারপরেও আপনি সেটি মেনে নিলেন, তাহলে তো আরো অন্যায় করলেন, আপনি আরো অন্যায় করলেন। প্রিয় হাজিরিন, তো এটি হচ্ছে কি যে কোন শাসক এবং কোন আলেমের আনুগত্য করা ওয়াজিব, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, যদি সেটা হারাম কাজে না হয়, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানির কাজে যদি না হয়, আল্লাহ এবং তার রাসূলের মুখালাফাতে যদি না হয়, সেটিও কি ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারীর হাদিস, আস-সামউ ওয়াত তাআতু হাক্কুন, প্রত্যেক ঈমানদারের জন্য শাসকের কথা মানা এবং যোগ্য উলামায়ে কেরামের কথা মানা কি ওয়াজিব, অপরিহার্য। কতক্ষণ পর্যন্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাম ইউমার বিল মাসিয়াহ, মালাম ইউমার বিল মাসিয়াতি, যতক্ষণ পর্যন্ত গুনার কাজে না হয়, অবাধ্যতার কাজে না হয়, হারাম কাজে না হয়, ততক্ষণ পর্যন্ত ফরজ। শাসকের কথা ততক্ষণ পর্যন্ত মানবেন, তার আনুগত্য করবেন, আলেমের কথার আনুগত্য ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত গুনার কাজে না হয়, হারাম কাজে না হয়। ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা, যদি গুনার কাজে, পাপের কাজে যদি শাসক আদেশ দেয়, কোন হুজুর আদেশ দেয়, তাহলে সেই ক্ষেত্রে শুনতেও হবে না, আনুগত্য করতে হবে না। কথা বুঝতে পারছেন? শুনতেও হবে না আর আনুগত্য করতে হবে না। প্রিয় হাজিরিন, তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীর হাদিস নম্বর 2796, সহিহ মুসলিম শরীফের 1839 নম্বর হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস এটি, যে আনুগত্য করা কোনো আলেমের, কোনো শাসকের ফরজ, যেহেতু আল্লাহ আদেশ করেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা গুনার আদেশ না দেবে, অবৈধ হারাম আদেশ না দেবে, ততক্ষণ পর্যন্ত ফরজ। যখন গুনার কাজে হবে, অবাধ্যতায় হবে, তখন সেটা মানা যাবে না। আজকে দেখেন এই যে এই গণতান্ত্রিক দেশগুলিতে যে নেতারা যে অন্যায় আদেশ দিচ্ছে তার অনুসারীদেরকে, আর অনুসারীরা সেটা বাস্তবায়ন করতেছে, যাও অমুককে মেরে আসো, তাই না, অমুকের বাড়িঘর ভাঙচুর করে আসো। এইটি কি আল্লাহর আদেশ, রাসূলের আদেশ? কোন মুসলমানের বাড়িতে আক্রমণ করা, কাউকে মারা না। তাহলে এই যে এরা আক্রমণ করতেছে, মারতেছে, আর মনে করতেছে যে আমাদের কি দোষ, আমরা নেতার আদেশ বাস্তবায়ন করেছি, তাই না? না, এই ধরনের নেতা এবং অনুসারী জাহান্নামে ঝগড়া করবে, সেই বিষয়ে আজকে আলোচনা করব না। উভয়ে জাহান্নামে যাবে, জাহান্নামে গিয়ে একে অপরকে দোষারোপ করবে, ঠেলাঠেলি করবে। ঠেলাঠেলি বুঝেন না? কিন্তু সেই ঠেলাঠেলি করে লাভ নেই, কারণ এই যে আগেই এই হাদিস আমাদেরকে বুঝতে হবে, ফাইদা উমিরা বিমাসিয়াতিন, যদি গুনার কাজে, হারাম কাজে যদি আদেশ করা হয়, ফালা সামআ ওয়ালা তাআ, তাহলে শুনতেও হবে না কথা, আর মানতেও হবে না। নেতায় বলেছে বলে আপনাকে মানতে করতে হবে? আল্লাহ এবং তার রাসূলের বিধানে সেটি জায়েজ, হালাল, হারাম আপনাকে জানতে হবে।
আপনি তো পশু না, আপনি তো গরু ছাগল না। গরু ছাগলের যেমন একদিকে রাখাল নিয়ে যাচ্ছে আর চলে যাচ্ছে, তাই না? আপনি তো গরু ছাগল না, আপনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, সেই আকলকে, বিবেককে কাজে লাগাতে হবে। জি, তিন নম্বর আনুগত্য হচ্ছে তাআতুন মুবাহাতুন ইন কানাত ফি গায়রি মাসিয়াতিল্লাহ। যদি গুনার কাজে না হয়, পাপের কাজে না হয়, এমন কিছু আনুগত্য আছে যেগুলি হচ্ছে মুবাহ, বৈধ, জায়েজ। জায়েজ যেমন কোন বৃদ্ধ ব্যক্তি একটা আদেশ করলো, আমাকে বাবা এক গ্লাস পানি এনে দাও। বৃদ্ধ মানুষ, মানে তার সাহায্যের প্রয়োজন রয়েছে, লাঠিটাও অদূরে রয়েছে, দূরে রয়েছে, বললেন যে আমার লাঠিটা এনে দাও। আদেশ করলো, কি করলো না? তাহলে আপনি তার এই ফরমাইশ যে করলেন, এনে দিলেন, বৃদ্ধকে খেদমত করলেন, তারপরে পানি খাওয়ালেন, এটা তো আপনি আনুগত্য করলেন। এটা হচ্ছে মুবাহ, বৈধ। কোন কোন ক্ষেত্রে মুস্তাহাব। মুস্তাহাব মানে নেকির কাজ, মুস্তাহাব মানে নেকির কাজ। অনুরূপ ভাবে স্ত্রী স্বামীর আনুগত্য করবে, স্ত্রী স্বামীর আনুগত্য করবে, এটি হচ্ছে কি মুবাহ। এবং না, এটি মুবাহ না, এটি হচ্ছে ওয়াজিব যদি গুনার কাজে না হয়। স্বামী বলতেছে যে এখন নামাজ পড়তে হবে না, এখন তুমি আমার খেদমত করো, নামাজ আজকে পড়া লাগবে না, শোনা যাবে? শোনা যাবে না। এক কথায় যত স্বামীর যত বৈধ আনুগত্য রয়েছে স্ত্রীকে করতে হবে, কিন্তু হারাম ক্ষেত্রে না। আমাদের তো স্ত্রীরা হারাম ক্ষেত্রে আনুগত্য করতেছে এবং বাধ্য করা হচ্ছে। সাবালক সমস্ত ভাই, দেবর যেগুলি রয়েছে, দেবর, ভাসুর, খালাতো ভাই, দুলা ভাই, অমুক তমুক, এদের সবাইকে এদের সামনে গিয়ে খাওয়াতে হচ্ছে, আদেশ দিচ্ছে শাশুড়ি, শ্বশুর, শাশুড়ি, তাই না? আর আপনি মূর্তির মতো চুপচাপ বসে আছেন। আপনি যেন একটা দাসী নিয়ে এসেছেন। আপনার বউ না, এটা হচ্ছে আপনার দাসী না, এটা চলবে না। আপনার খাদেম আপনার খেদমত করবে, আপনার দুলাভাইয়ের জন্য না, আপনার ফুফাতো ভাই, খালাতো ভাই, আপনার আপন ভাই, চাচতো ভাই, এদের খেদমত করার জন্য একে দেওয়া হয়নি, এর বাপ মা আপনার কাছে বিয়ে দেয়নি। আর এগুলি করতে গিয়ে যত ফিতনা ফাসাদ হচ্ছে না? পরকীয়া হচ্ছে, ভাইয়ের বউ নিয়ে ভেঙে যাচ্ছে, স্বাস্থ্য ভাইয়ের বউ নিয়ে ভেঙে যাচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? আমি বানিয়ে বলতেছি কেন হচ্ছে? এই যে বেপরদা করে তাদের কাছে আপনার মেলামেশা করার সুযোগ দিয়েছেন আপনি। আর এই যে বাড়ির যে বুড়া বুড়ি রয়েছে, এরা হচ্ছে বড় অপরাধী এই ক্ষেত্রে। বলে যে আরে আমার ছেলে, ছোট ছেলেরা, এরা তো তার ভাইয়ের মতো, দেব কি বলে, ভাবি হচ্ছে মায়ের মতো দেবরদের জন্য। নাউজুবিল্লাহ, মায়ের মতো। তাহলে আবার ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে কেন? হ্যাঁ, এই সমস্ত গার্জেনদেরকে কঠিন ভাবে জবাবদিহি করতে হবে এই অন্যায়ের কারণে, এই অন্যায়গুলি সংগঠিত হওয়ার কারণে। আর আপনি যুবক সাবধান, যারা বিয়ে করতেছেন এইভাবে আপনার স্ত্রীকে লাগামহীন ভাবে ছেড়ে দেবেন না, চলবে না। এমনকি আপনার বাপ মার খেদমতের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। নির্জনে আপনার বাপের খেদমত করতে পারবে না। বৃদ্ধ বাবা হোক, নির্জনে গিয়ে হাত পাটি ভাইবেন আপনার বৌদি, না, এরকম চলবে না। সে যদিও মাহারাম, এই ক্ষেত্রে কিন্তু নির্জনে তাকে খেদমত করতে দেওয়া যাবে না। কারণ বউ, শ্বশুর, এগুলিও ওই ঘটতেছে না, আকামকাম ঘটতেছে না সমাজে। পোলার বোর সাথে, ছেলের বোর সাথে শ্বশুরের আকামকাম ঘটছে না? ঘটছে। কারণ কি? আপনি অন্যায় করেছেন, আপনি সীমারেখা অতিক্রম করেছেন। প্রিয় হাজিরিন, আপনার খেদমত করবে এবং আপনার বাপ মার খেদমত কতটুকু করবে যে তাদের সেটাও করুন না তার জন্য। যেমন রান্না বান্না করলে এক সংসারে আছে, তারাও খাবে, তো রান্না বান্নার দায়িত্বটাই করবে। যদি শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হয়, হ্যাঁ, তারপরে আপনার তাদের জামা কাপড় যদি ধুয়ে দেয়, এটা হেসান হবে, নইলে আপনার উপরে ফরজ, তার উপরে ফরজ না তাদের জামা কাপড় ধুয়ে দেওয়া। কিন্তু আপনারা, আমাদের সমাজে যেগুলি হয়েছে, চরম সীমা লঙ্ঘন হচ্ছে। এই সব চরম সীমা লঙ্ঘন করার কারণে স্ত্রীদের উপরে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। অনেক সময় তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এবং অনেক সময় ননদ, তারপরে দেবর, ভাসুর, শ্বশুর, শাশুড়ির অত্যাচারে তারা মারা যাচ্ছে না? কত সোশ্যাল মিডিয়াতে কত খবর দেখতেছেন আপনারা। এগুলি সব কিছু হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত। আনুগত্যের একটা সীমারেখা আছে। আপনার সমস্ত আনুগত্য করবে, তবে গুনার কাজে কোনো আনুগত্য করা যাবে না। জি, স্ত্রীর আনুগত্য বা স্বামীর ফরমানদারি করা, এটাও ওয়াজিব, ফরজ, না ফি গায়রি মাসিয়াতিল্লাহ, গুনার কাজ ব্যতীত, হারাম আদেশ ব্যতীত। 3 নম্বর আনুগত্য হচ্ছে যেটা বললাম যে তাআতুন মুবাহাতুন ইন কানাত ফি গায়রি মাসিয়াতিল্লাহ। 4 নম্বর আনুগত্য হচ্ছে তাআতুন মুহাররামাতুন, হারাম কাজে আনুগত্য। আপনার বোন চাকরি করছে, এখন তুমি এদের চাকরি না করলে নাকি সমান অধিকার আদায় হয় না, তাই না? তো তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, বিভিন্ন ভার্সিটি থেকে শোনা যাচ্ছে যে হিজাব পর্দা করে আসলে ঢোকা যাবে না, প্রফেসর বলে দিচ্ছে, শিক্ষক বলে দিচ্ছে। আর এই মেয়ে যদি জানে যে হিজাব পর্দা করা হচ্ছে আল্লাহর
ধার্য করা ফরজ, এটা আমার জন্য ফরজ, তাহলে এই ক্ষেত্রে সে যদি জেনে বুঝে এর আনুগত্য করে যে না আমাকে পড়তে হলে বেপরদা হয়ে যেতে হবে, বেপরদা হলেও আমাকে MBA পাস করতে হবে, BA পাস করতে হবে, মাস্টার্স কমপ্লিট করতে হবে, তাহলে সে হারাম কাজ করলো। হারাম কাজে আনুগত্য করার কারণে সে গুনাহগার হবে এবং জাহান্নামে যাবে। এটা যদিও শিরকের পর্যায়ে না, কিন্তু হারাম অবশ্যই, হারাম অবশ্যই। এরকম অনেক উদাহরণ রয়েছে যেগুলি উদাহরণ দেওয়া যায়। আপনার বস আপনাকে আদেশ করলো, যুবককে আদেশ করলো যে আমাদের তোমার চাকরিতে থাকতে হলে ঘুষ খেতে হবে, ঘুষ নিতে হবে, হ্যাঁ, তারপরে বিভিন্ন প্রকারের অন্যায়, যে মদ খেতে হবে, মদের পার্টিতে জয়েন করতে হবে, ডিজে পার্টিতে জয়েন করতে হবে, যত হারাম কাজগুলি রয়েছে, এইগুলিতে যদি জেনে বুঝে কেউ অ্যাটেন্ড করে তাহলে সেগুলি সে হারাম আনুগত্য করলো। 5 নম্বর আনুগত্য হচ্ছে তাআতুন শিরকিয়াতুন। এটা হচ্ছে সবচেয়ে খতরনাক, এটা আপনাকে ইসলাম থেকে বের করে দেবে। তাআতুন শিরকিয়াতুন, শিরকি আনুগত্য। সেটা কি প্রিয় হাজিরিন? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা আয়াত নম্বর 21 ইরশাদ করেছেন, আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি আল্লাহ ছাড়া অন্য কেউ বিধানদাতা রয়েছে, শরীয়ত প্রণেতা রয়েছে, যে তাদের জন্য শরীয়ত বা তাদের জন্য বিধিবিধান আইন রচনা করে দেবে যার অনুমোদন আল্লাহ তাআলা করেননি? বিধানদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন এবং সুন্নাহ মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দিয়ে দিয়েছেন। আর আমাদের কাজ হচ্ছে এগুলি বাস্তবায়ন করা, আমাদের জীবনে কায়েম করা। কিন্তু আপনার আজকাল যে বিভিন্ন হুজুররা গায়রুল্লাহকে সিজদা করাকে বৈধ করতেছে, মাজারে সিজদা করাকে কি করতেছে? হালাল করতেছে, মাজারে নজর মান্নত করাকে হালাল করতেছে, অথচ এগুলো হারাম ইবাদত। কিন্তু যারা মাজার পূজারী, কবর পূজারী যারা, সেগুলি বলতেছে এগুলো হচ্ছে তাজিম, এগুলো হচ্ছে তাজিম। এক্ষেত্রে তাদের আনুগত্য করা মানে আপনি শিরকে পতিত হবেন, এগুলি শিরকে আকবার। এই কথাগুলি আমি একটু আরবিতে বলবো, যেহেতু এখানে কিছু আরবিরা রয়েছেন। وهي طاعة أي شخص في تبديل الشريعة واعتقاد أن هذا الشخص له حق التشريع وأن ما حرمه الله صار حلالا في الدين طاعة لهذا الشخص। কেউ যদি মনে করে যে এই ব্যক্তির আনুগত্য করা হচ্ছে কি এই ব্যক্তির মানে শরীয়তে তার পরিবর্তন করার হক রয়েছে, এত বড় বুজুর্গ, এত বড় ইমাম, সে হালাল করলে সেটা হালাল হয়ে যায়, সে হারাম করলে সেটা হারাম হয়ে যায়, এরকম ইতিকাদ কেউ যদি রাখে আর সেই ক্ষেত্রে যদি সে যদি আনুগত্য করে সে কাফের মুশরিক বেঈমান হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আও আন্নামা আহাল্লাল্লাহু সারা হারামান ফিদ দীন তাআতান লিহাদা শাখস। আল্লাহ একটা জিনিস হালাল করেছেন, আল্লাহ একটা জিনিস হালাল করেছেন, আর সেটাকে যদি কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো পীর হারাম করে, অথচ আপনি জানতেছেন যে আল্লাহ তাআলা এটা হালাল করেছে আর পীর সাহেব এটা হারাম করতেছেন, আর জেনে শুনে আনুগত্য করলেন, তা আপনি কাফের মুশরিক হয়ে যাবেন। তার আনুগত্যকে আপনি কি করলেন? জরুরি মনে করলেন এই ক্ষেত্রে, এবং সেটাকে দ্বীনের অন্তর্ভুক্ত মনে করলেন যে তার শরীয়তে হক রয়েছে, অধিকার রয়েছে পরিবর্তন করা, তাহলে আপনি কাফের মুশরিক হয়ে যাবেন, দ্বীন থেকে বেরিয়ে যাবেন। এটাই হচ্ছে কি ফাহাদা শিরকুন আকবার, এটা হচ্ছে শিরক আকবার। জি, ওয়া হুয়া বিহাদা ক্বাদ জাআলাল মাখলুকা শারীকান লিল্লাহি ফিত তাহলিল ওয়া তাহরীমি। এই কাজের মাধ্যমে এই ব্যক্তি গায়রুল্লাহকে কি হালাল হারামের ক্ষেত্রে মুশাররি' বানিয়ে নিল, শরীয়ত প্রণেতা বানিয়ে নিল, আল্লাহর সাথে শরীক করে নিল। এর মাধ্যমে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। যেই দলিল আমি আগেই বলেছি, এছাড়াও একটি দলিল বলে আমি শেষ করছি। আদি বলে হাতেম তাই নাম শুনেছেন না? হাতেম তাই বড় দাতা ছিলেন, বর্তমানে হাইল এলাকায় তিনি বসবাস করতেন। তার হাতেম তাই, তার নাতি হচ্ছে আদি সাহাবী। তিনি ইসলাম গ্রহণ করার আগে নাসারা ছিলেন, খ্রিস্টান ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তাকে নিয়ে আসা হলো বন্দী অবস্থায়, তার গলার মধ্যে ক্রোশ ঝুলতেছিল, ক্রোশ সালিব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার ক্রোশ দেখে বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম মিন আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। এই ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মগুরু, তাদের আবেদ ধর্মগুরুদেরকে এবং ঈসা ইবনে মারইয়ামকে মাবুদ বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। তখন এই আদি বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাসনা না'বুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না। আদি মনে করেছে ইবাদত বলতে সেজদা, আদি মনে করেছে ইবাদত বলতে রুকু করা। এই জন্য তিনি বললেন, আমরা তো ইবাদত করি না তাদের। এটা কেমন কথা বললেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা যেই জিনিস আল্লাহ তাআলা একটা জিনিস হালাল করেছেন, তোমাদের পোপ পাদ্রীরা সেটাকে হারাম করে, তোমরা কি আনুগত্য করো না? বলেন যে হ্যাঁ, তা তো করি।
আবার বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ একটা জিনিস হারাম করেছেন, তোমাদের পোক পাঠিরা সেটাকে হালাল করেছে, এই ক্ষেত্রে তোমরা কি করো না, আনুগত্য করো না? তখন বললো যে হ্যাঁ তা তো করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিলকা ইবাদাতুহুম, তিলকা ইবাদাতুহুম, এই হালাল হারামের ক্ষেত্রে আল্লাহর নাফরমানি করে তাদের আনুগত্য করা, এটাই হচ্ছে ইবাদত। এটা কি ইবাদত? আজকে দেখবেন এক শ্রেণীর এই হুজুর রয়েছে মানুষের সন্তুষ্টি, মানুষের প্রশংসা করাতে যারা ব্যস্ত, জর্দা তামাকের মতো এত খাবিস জিনিসকে, দুর্গন্ধযুক্ত নোংরা জিনিস হারাম, এটাকে হালাল বলতেছে এটা হারাম হওয়ার কোনো দলিল নাই। চিন্তা করেছেন? অথচ এগুলি খাবিসাত, এগুলি নেশাকার দ্রব্য, এগুলি মানব দেহের জন্য ক্ষতিকর। এরকম বহু জিনিস রয়েছে যারা এই হারাম জিনিসগুলিকে হালাল ঘোষণা করতেছে। এর মাধ্যমে তারা নিজেদের অজান্তেই মুশাররিহ ঘোষণা করতেছে, নিজেদেরকে শরীয়ত প্রণেতা বলে ঘোষণা করতেছে। এরকম বহু উদাহরণ রয়েছে যেগুলি বলে শেষ করা যাবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিআদের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের নিরঙ্কুশ নির্ভেজাল আনুগত্য করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় হাজিরিন, তো এইখানে আদি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন এবং তার ক্রুশ ভেঙে ফেলে দিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন যে তাহলিল এবং তাহরিমের ক্ষেত্রে অন্য কাউকে অন্ধভাবে অনুসরণ করা হচ্ছে তার ইবাদত করা। পীর সাহেব, হক্কানি পীর, আমাদের দেশের পীর, এরকম সব দেশেই রয়েছে, বলতেছে যে পীর সাহেব যদি তোমাকে আদেশ দেয় যে জায়নামাজ মদের মধ্যে ডুবিয়ে ওই জায়নামাজে নামাজ করো, তাহলে তুমি সেটাই করবা। কারণ বাহ্যত নজরে সেটা হারাম হলেও হাকিকতে বাতিনিতে মারেফতের দিক থেকে সেটা হারাম না। নাউজুবিল্লাহ। মদ কি পাক না নাপাক ভাই? মদ কি হালাল না হারাম? হারাম। তো পীর নাকি তার মারেফত জানে, এই জন্য বাহ্যত এটা হারাম হলেও আসলে হাকিকতে সেটা হারাম না। কত বড় জালিয়াতি চিন্তা করেছে? এরকম পীর এদেরকে একেবারে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। পীর মুরিদ ইসলামে নাই। প্রিয় হাজিরিন, যে কোনো আলেমের কাছ থেকে কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক ইসলাম শিখবেন, যতক্ষণ পর্যন্ত সীমারেখার ভিতরে থাকবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين يا رب العالمين. اللهم ألف بين قلوب المسلمين، اللهم ألف بين قلوب المسلمين يا رب العالمين. اللهم أصلح أئمتنا في ولاة أمرنا، اللهم أصلح أئمتنا في ولاة أمرنا، اللهم وفقهم لكل خير يا رب العالمين. اللهم أيدهم لكل خير، اللهم أيدهم من تأييد من عندك يا رب العالمين. اللهم ارزقهم بطانة صالحة التي تدلهم على الخير وتعينهم عليه يا أكرم الأكرمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. সম্মানিত দর্শক, এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াত এবং তাবলীগের কাজে আপনিও আমাদের সাথে শরীক থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহুম্মা আমিন।